না না পিছনে আসি কোনো রকম আর লড়তাম না যে জায়গা বসাইছে আর ফে বাড়িতে চলে আসছি তাই না এদিক দিয়ে মশারা ঢুকাই নেব মশারা করে ঢুকতে দেব সবগুলো বেঁচে ঠিক আছে ভালো আছেন সো আমাদের গ্রামের বাড়িতে চলে আসছি আর নশমামাও কুয়াশান্টিরা সবাই চলে আসছে কি অবস্থা ভালো মামা আপনি চিনলেন না আপনি এখানে আসছিলেন না আগে তোমরা তো এত সুন্দর শর্টকাট রেখে আসছো না না এর আগে কে যে কইছিল এই রাস্তাটা ভালো এর জন্য নাচছি ওই তন্ত্রের রাস্তা এই রাস্তা দিয়ে যামনে যাওয়ার সময় এত সুন্দর শর্টকাট রেখে ঘুরে আসছে ও খুকিয়া পড়জি তো পুরো ম্যাচিং লাল লাল আমি ম্যাচিং নাই করে খুকি তুমি ম্যাচিং রাতি আসি প্রিয় এটিনা সবার সাথে আমার অনেক দিন আমরা তো রফিকে ডাকতে আসছি রফি আসছে নামনে কালকে দিতে হবে কালকে আমার রান্না করব হ্যালো মামা সুস্থ করে আসছি ভাই কেমন আছে তোমাদের বাবাটা তো অনেক সুন্দর ডিজিটাল না কেউ দাই তা তো না ভালো লাগতেছে সবাইকে নিয়ে একসাথে আসতে পারছি খুব ভালো লাগতেছে কারণ সবাই মিলে একসাথে ঘুরতে পারা বেড়াইতে যাওয়ার মজাই আলাদা একা একা গেলে এরকম ফিল হয় না তো সবাই মিলে খুব এনজয় করছি ভালো লাগতেছে কেমন লাগতেছে আব্বা কাছে কেমন লাগতেছে আয়শা অনেক ভালো লাগতেছে এই প্রথম একসাথে সবাই মিলে আসছে কারণ সবাই মিলে খুবই ভালো লাগতেছে এই বাড়িতে প্রথম আসছি আগে তো আরেকটা বাড়িতে ছিল এই বাড়িটা নতুন করছে আর আপাতত থাকেও না আপাতত ঢাকা থাকে আবার ব্রাউনবাড়িয়া থাকে আর ফুলচং থাকে আর এই এরিয়াটা হলো নূরপুর ভালো লাগে ঠিক আছে আর আজকের আম্মুর রান্না বান্না মানে অনেক অনেক রান্না করেছে আমাদের জন্য যেহেতু খালামুনিরা আসছে আর এই তো অনেক বেশি সবাই মিলে মজা করছি আর খাবারগুলো অনেক বেশি মজা হয়েছে আরে অ্যামাজনে গিয়ে 25 কিলোমিটার ডেইলি হাঁটা করতে না অ্যামাজনে চাকরি গেছে কি দাদা আমাদের প্রথম দিন দেখছিলাম আসার পরে দেখি যে একেবারে হ্যাংলা ডেংলা না এখন দেখার আগে না শরীরে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আবার জিম করে লাগে অ্যামাজন খাওনে লাস্ট দরবারের আগে থাকে একবারে লাস্ট না সব দরবারে লাগাতে রাত বুঝুক না বুঝুক দরবারের মধ্যে রাত্রে বহুত হবে ছোটবেলা সবাই খেলতে গেলে কেউ ব্যথা ব্যথা পাই তো রাতে ব্যথা পাই আসতো রাতে ব্যথা ভাই আর পে আর এইদিকে ওরা সবাই লাঞ্চ করতেছে আর পে
সো আমাদের গ্রামে এসে আমরা খুব বেশি মজা করতেছি, আর লাকি খালামণি তো অনেক বছর পরে আমাদের গ্রামে আসছে, সো এর জন্য আর বেশি সবাই এক্সাইটেড, সবাই অনেক বেশি মজা করতেছি। গ্রামের বাড়িতে সব কিছু ফ্রেশ, সব কিছু, পেঁপে গাছ, তারপরে কলা গাছ, কলাগুলো আর কিছুদিনের মধ্যে না পাইকা যাবো না? হ্যাঁ, মজা। আরফি অনেক মজা। আর কি পাকা বানানা খায়। আমাদের গাছের একদম অর্গানিক বানানা খায়। ওয়াও, তুমি লাইক করছো? এখন গাছ থেকে পায়রা নিয়ে আসছে আব্বু। আর কি বানানা খায়? আর কি বানানা খায়। আর কি বানানা খায়? অর্গানিক কামড় দিব। আর কি তাকে দিছি? আর কি দিতি? বিগ কামড় দিছে, বিগ কামড়। আর এদিকে নানা বসে মিষ্টি খাচ্ছে, লাঞ্চ করার পর একটু ডেজার্ট হলে অনেক বেশি ভালো লাগে। আমি মিষ্টি খাইছি, এই মিষ্টিটা বেশি মজা লাগে। হ্যাঁ, আমাদের ব্রাউন ব্রেড মারতি মান্ডার মিষ্টি অনেক মজা। তারপর দই খাইতেছে। সো লাঞ্চ একদম পেট ভরে একদম কবজি ডুবিয়ে খাওয়ার পরে এখন তোর আম্মা এত রান্না করছে, খাই আর নড়তে পারতেছে না। আমরা যাচ্ছি দাদু বাড়িতে সবাইকে নিয়ে। তোমাদের গ্রামে আসছি, আমার অনেক ভালো লাগছে তোমাদের বাড়িতে। কয়টা যাও? বড় আছে না? আস্তে আস্তে পেরো তো আছে। মা ওই ভালো আছেন নি? না না ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? মা ওই ভালো আছেন? শুনে না ভালো আছেন? জি বন্যা ভালো আছে? জি ভালো আছে। তো তোমাদের সবার কেমন লাগতেছে আমাদের গ্রামের বাড়িতে? অনেক বড়, অনেক সুন্দর, অনেক ওপেন। আর এটা হচ্ছে আমাদের দাদুদের বাড়ি, আর ওই পিছনে যেটা দেখা যায় ওইটা হচ্ছে আমাদের বাড়ি। আর আমরা আসছি হায়েস্ট গাড়ি দিয়ে, আর নুহাস আঙ্কেল আর কুয়াশা আন্টি ওরা আসছে এই করলা দিয়ে। কি ভালো আছেন? এই নীলা ভালো আছো? সবাই দেখে দেখে যায় হাইটে হাইটে। না না সমস্যা নেই, ভাল লাগছে যে আপনাদেরকে দেখছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অন্তর দাদা দাদু, তো দাদা আর দাদুর সাথে আজকে অন্তু আমাকেও নিয়ে আসছে, আমরা আসছি আজকে এখানে বেড়াইতে। তো অন্তু তো ফার্স্ট ইউটিউব থেকে ইনকাম করলো, ফেসবুক থেকেও ইনকাম করছে, মাশাল্লাহ এই মাস থেকে আসবে। আর প্রথম ইনকামে দাদার সাথে শেয়ার করছে, দাদা তো অনেক খুশি, কান্না করে দিছে। তো অন্তু আগে থেকেই প্ল্যান করে রাখছে আমার সাথে যে প্রথম ইনকামটা পেলে সে কি করবে, কাকে দিবে, কি করা উচিত। তখন আমি ওকে বলছি যখনই ইনকাম করবা প্রত্যেক মাসে যত টাকা ইনকাম করো ইউটিউব থেকে ফেসবুক থেকে দাদা দাদুর হাতে কিছু টাকা হলেও দিবা, যাতে দাদা দাদুরে করতেছো
এটা যেন সবসময় মনে থাকে যেন দাদা দাদু কখনো কষ্ট না করে। সো দাদা দাদুর পাশে দাঁড়াইতে। তো আজকে অন্তু ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করতেছে, দাদা অনেক খুশি, দাদু অনেক খুশি। তো দাদা তো কান্না করে দিছে, তো অন্তু দাদাকে আজকে কিছু গিফট করবে। তো দাদা আর দাদু আমি বলছিলাম ওদের জন্য কাপড় চোপড় পাঞ্জাবি না আমি বলছি টাকা দিয়ে দিলে ভালো। তো এর জন্য আবার অন্তু বলতেছে না আন্টি দাদা দাদু কাপড় হঠাৎ করে তো মানে টাকা কাপড় কিনা ইয়া করতে পারেন। সব রকম আমার দিয়েছে এখন ফার্স্ট বন্ধ হয়ে গেছে, বয়তো তো ইচ্ছে করে তুই। তো আঙ্কেল আপনার কেমন লাগতেছে অন্তু যে একটা অবস্থা করতে পারছে, ভালো করতেছে এই বয়সে, আপনার কেমন লাগতেছে? আমার কাছে মাশাআল্লাহ খুব ভালো লাগছে। বিল্লি আমি দোয়া করতেছি আল্লাহ করে তোমরাও মনের বাচ্চা পূর্ণ করে, তো বন্ধুত্বের দেয়া যে কাজ শিয়াইতেছ বা শিয়াইছ ইনশাল্লাহ তোমরাও যেন করে। দাদা দাদি নানা করতে তোমরাও পারবো ওই অগলতে বড় দিবি মুরব্বীরা করলে মাছের মেয়েদে সোয়ার ইয়া তরকারি ইয়া খোয় আর অগলতে বড় হ্যাঁ মিতে মই আমার অগলতা মন তাহলে ইয়া আমি দোয়া করি ইনশাআল্লাহ। জি অবশ্যই আপনি আমাদের জন্য দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করি আপনাদের জন্য যেন আপনারা আরো অনেক বছর বেঁচে থাকেন, এদের সফলতা দেখে যেতে পারেন আর ওরাও যেন আপনাদের জন্য করতে পারে। তো অন্তু তোমার গিফট দাদা আর দাদুর হাতে। দাদা এটা আপনার জন্য প্রথম ইনকাম দিয়ে ওর প্রথম ইনকাম, জীবনের প্রথম ইনকাম করছে এর জন্য দাদা দাদু। আর তোমার দাদু তো কম কানে কম শুনে, কাছে গিয়ে বলো, কানের কাছে বলো। আমার চাকরি টাকা একটা চাকরি বেটি করাইতা চাইরা একটা কাজ করে অন্তু একটা কাজ করি ভিডিওর মাধ্যমে তো না আমি দিই আমি খুশি একটা ভালো একটা এখন আমার হ্যাঁ আল্লাহ আমরা খুশি হয়েছি ইনশাল্লাহ, আরো খুশি তা দেন বড় কথা না, তোমার কোনো কইছি। সবাই দোয়া করবেন দাদা আমার জন্য, যেন আরো সামনে যেন আরো সুন্দর টিকে ভালো ভিডিও করতে পারি, সবার ভালোবাসা অর্জন করতে পারি। তো দোয়া করেন দাদু। হ্যাঁ আচ্ছা দোয়া করেন। আচ্ছা দোয়া করেন। আর লাকি খালামণি কিনে আমাদের গ্রামের বাজারে যাচ্ছি চা খাইতে। এখানে চা অবশ্যই অনেক মজা। সো এই ব্লগটা আপনাদের সাথে এই ছোট্ট একটি চায়ের গল্প আপনাদের সাথে শেয়ার করব। গ্রামে এরকম ঘোরা খুবই ভালো লাগে, কারণ গ্রামের পরিবেশ এত বেশি সুন্দর থাকে, এত সবকিছু ন্যাচারাল আর হলো গাছপালা এত বেশি থাকে যে ভালো লাগে, সব কিছু পিওর। আর এখন বাজারে যাচ্ছি চা খাবো, অলরেডি খুকিরা সবাই চলে গেছে, আমরা পিছনে পড়ে গেছি। তো এখন গিয়ে চাটা খাবো, খেয়ে দিয়ে রাত হয়ে যাচ্ছে, ভালো লাগতেছে না, কারণ মনে হচ্ছিল যে আরো লম্বা সময় ধরে থাকি। আপা অবশ্য বারবার বলতেছিল আজকে রাতে থাকার জন্য, বাট আমরাও চলে যাব, কারণ আমি প্ল্যান করছি কালকে চিটাগং যাওয়ার। সো দেখি কি হয়, বাট অনেক বেশি এনজয় করতেছি, মানে সবাই একসাথে হওয়ার কারণে অনেক বেশি মজা লাগতেছে। হ্যাঁ এই তো, আর চায়ের গল্পটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা এখন চা খাইতে চলে আসছি। আঙ্কেল চা কি খেয়ে ফেলছেন নাকি আমাদের সাথে খাবেন? চা খাইনি, শুনলাম এই চায়ের খুব সুনাম। এর আগে খাইছিলেন না আঙ্কেল? এর আগে একবার খেয়েছি। হ্যাঁ কিরকম লাগছিল? খুব মজা লাগে। ওকে তো সব গ্যাং চলে আসছি, ওই পাশেও কয়েকজন আছে, এখানেও কয়েকজন, আর এখানে খুকি খালামণি। তোমার চা কই? চা কেমন মামার, টেস্ট করছেন? ওকে টেস্ট করে জানেন ভালো?
আঙ্কেল আপনার চা কোথায়? চা আসবে, ওকে। মামুন ভাই সুগার ছাড়া চা খায় তাই ওকে। আন্টি চা কেমন লাগতেছে? দোকানের চা তো খুবই মজা হয়। হ্যাঁ, মামুন আঙ্কেলের কাছে খুব ভালো লাগছিল। আন্টিমনি ললিপপ। মামু মামু এই মামু আঙ্কেল চা কেমন লাগতেছে? আগের ফিলটা পাচ্ছেন? আগে যে একবার খাইছিলেন, কয় বছর আগে খাইছিলেন? 2 বছর আগে মানে। হ্যাঁ 2 বছর, হ্যাঁ সেম টেস্ট। সেম টেস্ট, আদা দিয়ে চা, ওফ রং চা, খুব ভেরি নাইস। হ্যাঁ ওকে খান। আসলে একটা অন্য ধরনের টেস্ট। আর আমি খাচ্ছি একটা দুধ চা। হ্যাঁ আমারটা মালাই চা। মালাই, হ্যাঁ উপরে মালাই দেওয়া। এটা কি গরুর দুধ? হ্যাঁ গরুর দুধের। আর সবাই মিলে এখন জালমুড়ি খাচ্ছে, আমাদের গ্রামের বিখ্যাত জালমুড়ি, মানে একটাই জালমুড়ি আছে, জালমুড়ি ফুচকা। খুব মজা করে খাচ্ছে। আর আমার পেট ভরা, তাই আমি খাবো না। কি বানানো শুরু করে দিয়েছেন? চটপড়ি জালমুড়ি সবকিছু শুরু করে দিছে উনি, আর সব এইখানে হামলা দিতেছে। এই তো চিতই পিঠার ভর্তা। আপু অনেক কষ্ট করছে। এত কিছু কি কখন করলে? সো সবাই এখন পিঠা খাইতেছি সন্ধ্যায়। পিঠা কেমন? আর পিঠা কেমন সব থেকে বড় হলো যে আমটা কোথা নিয়ে বানাইছে আপু এত কষ্ট করে। তারপরে তো ললিপপ, ললিপপ, হ্যাঁ 3 ধরনের ভর্তা। ভর্তাটা খুব মজার। আল্লাহ, আরো পিঠা আছে, আমাকে দিয়ে দাও। ও বাবা পিঠা, কোনো পিঠা বাদ পড়বে না আজকে। নানো পিঠা খাচ্ছে। কিরকম? অনেক মজা। একটা মিনিট আন্টি একটা মিনিট ভিডিও করতে এত সুন্দর। এটা এত সুন্দর ছিল যে টুনিটা ছিল 1000 বছর ধরে। সো এখন আমরা সবাই চলে যাব। খুব সুন্দর সময় পার করেছি বাড়িতে, অনেক বেশি মিস করব সবাইকে। আর আজকের দিনটা অবশ্যই মেমোরিজ হয়ে থাকবে। বাই বাই রফি। আর কাকুর সাথে অনেক দিন পর দেখা হয়েছে। অবশ্য ব্যস্ততার কারণে কোনোভাবেই দেখা সাক্ষাৎ হয় না, বাট অনেক সুন্দর সময় পার করেছি। আমি তো আসলে ওরকম সময় দিতে পারি নাই। না তারপরে আসলে আইসা দেখলাম যে লাকি আপু, খুকি, জ্যোতি, এপি সবাই আসছে, খুব ভালো লাগবে। হ্যাঁ আমাদেরও খুব সুন্দর একটা সময় গেছে সবার সাথে। তো এখন চলে যাব নানু বাড়িতে। আপু তো ব্লগটা এখনই শেষ করে দেব। আঙ্কেল কেমন লাগছে আমাদের বাড়িতে? অনেক অনেক ভালো আঙ্কেল এর আগে থেকে এবার অনেক ভালো লাগছে। হ্যাঁ খুব বেশি এনজয় করছিল এর আগে এসেও। খাওয়া দাওয়া, চা, পিঠা। সো আমরা চলে যাচ্ছি, খুবই বেশি মিস করতেছি। স্কুটি সাইকেলে কত তো সাইকেলের মতন। আরে তুরান সবাই পারে, বাচ্চারা টাচ্চারা সবাই পারে। রোমান সব সবাই। আমার বিআই। আচ্ছা আমারও বিআইন। সো অনেক সুন্দর সময় পার করছি আমরা। কিন্তু আমি অনেক মিস করছি। আমি পরে আসছি তো ওই জন্য মিস করছি তাদেরকে।
না না এদিকে যাবো আমরা, এদিকে রাস্তা অনেক খারাপ। ও আচ্ছা। লালপরিরা। মামা কেমন লাগছে? হ্যাঁ অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ অন্তর আব্বাকে অনেক ধন্যবাদ। মামা আপনার কেমন লাগছে? আপনার তো এই প্রথম এই এলাকা, এই এরিয়া, এই ইউনিয়ন। আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর সবার সাথে ছিলাম অনেক ভালো, ভালো এক্সপিরিয়েন্স। আর থ্যাংক ইউ সবাইকে। প্রিয় তোমার? সবার সাথে অনেক ভালো লাগছে। তোমরা আলাদা যাইতেছো?